এবার আফগানিস্তানে ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করলো পাকিস্তান সেনাবাহিনী এবং যে কারণে তারা করেছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে তারা আসলে আতঙ্কে নিজেরাই কাঁপছে। কারণ তাদের দেশে কালকে পেশোয়ারে যে প্যারামিলিটারি ফোর্সের সদর দপ্তর ছিল তা আত্মঘাতী বিস্ফোরণে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক সেনা এই বিস্ফোরণে কিন্তু মারা গেছে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো যে কালকে পেশোয়ারে যে হাই কমিশনারের অফিসে এই আক্রমণ করা হয়েছে সেখানে কিন্তু দুজন আননোন গানম্যান নির্বিচারে গুলি চালিয়েছে। সেই ভিডিও ফুটেজ আমি আপনাদের দেখাবো। তবে তার আগে কালকে রাতে পাকিস্তান সেনাবাহিনী যে কদর্যতার সঙ্গে আফগানিস্তানে গিয়ে এয়ার স্ট্রাইক করেছে তার কিন্তু নিঃসন্দেহে পাকিস্তানের কাছেও একটা বড় ধাক্কা। কারণ তারা টার্গেট পয়েন্ট তো মিস করে, উল্টে তাদের যে এয়ার স্ট্রাইকের ফলে মিসাইল তা কিন্তু আফগানিস্তানের এক সাধারণ বাড়ির উপর গিয়ে পড়ে এবং সেই বাড়িতে প্রায় 9 জন শিশু ছিলেন। প্রায় 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 9 জন শিশুর মারা গেছে বলে খবর তালিবান সূত্রে কিন্তু প্রকাশ করা হয়েছে। কালকে রাতে যে খবর দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ক্যারিড আউট এ স্ট্রাইক ইন আফগানিস্তান এবং তারা 3টে পার্টিকুলার জায়গাকে টার্গেট করে, কুনার প্রদেশ, খোস্ট প্রদেশ এবং পাকতিকা প্রভিন্স। অর্থাৎ এই প্রদেশগুলোতে তেহরিকি তালিবানের ডেরা আছে বলে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে এবং এইখানে তারা এয়ার স্ট্রাইক চালাতে চায়। এবার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপাবিলিটি আমরা অপারেশন সিন্দুরে দেখেছি। তারা খালি ইনফরমেশন ওয়ারফেয়ারে জিততে পারে। তারা 7টা রাফায়েল মাটিতে ফেলে দিয়েছে, তারা এই করেছে ওই করেছে, এই যে মিথ্যে খবর চাইনিজ মিডিয়া, তুরস্কের মিডিয়া, বাংলাদেশের মিডিয়াকে নিয়ে তারা প্রচার করে, আলটিমেটলি বাস্তবের মাটিতে দেখুন এই 3টে প্রদেশের একটা জায়গাতেও তারা টার্গেট হিট করতে পারেনি। উল্টে যে তালিবানের সূত্রে বলা হচ্ছে যে একটা লোকাল সিভিলিয়ান রেসিডেন্টকে তারা হিট করেছে, যেখানে 4 জন বালক এবং 5 জন বালিকার মৃত্যু হয়েছে। টোটাল 10 জনের মৃত্যু, তার মধ্যে 9 জনই শিশু। অর্থাৎ তেহরিকি তালিবানের কোনো বেস ক্যাম্প তারা তো ছুতেও পারেনি, উল্টে নিরীহ শিশুদের কিন্তু তারা হত্যা করলো এয়ার স্ট্রাইক করে। ঠিক কিছুদিন আগে তারা এই ধরনের একটি এয়ার স্ট্রাইক চালায় তাদের দেশের অভ্যন্তরেই। সেখানেও তারা বিদ্রোহী এক গ্রুপের সেনাঘাঁটি বা মিলিটারি ঘাঁটিকে টার্গেট করে, কিন্তু সেখানেও আমরা দেখেছি তারা তাদের এয়ার স্ট্রাইক করে তাদের দেশেরই কিছু নারী, কিছু শিশুকে কিন্তু হত্যা করেছিল। অর্থাৎ শেষ 1 মাসে দুটো এমন ঘটনা পাকিস্তান সেনাবাহিনী ঘটালো যা তাদের দেশের মানুষই বা আন্তর্জাতিক মঞ্চ তাদের যে ক্রেডিবিলিটি সেটা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যায়। যদিও এটা প্রথমবারের জন্য নয়, কালকে যে ঘটনা পাকিস্তানে ঘটেছে সেখানে পাকিস্তানের সাধারণ মানুষ প্রশ্ন করছে যে যে সেনারা নিজেদেরকে বাঁচাতে পারে না তারা দেশকে কিভাবে সুরক্ষিত করবে। কালকে পেশোয়ারের হাই কমিশনের যে অফিসে তেহরিকি তালিবান এই আত্মঘাতী হামলা করেছে তা পাকিস্তানের হাইলি সিকিউরড জোন এবং এখানে প্যারামিলিটারি ফোর্সের সদর দপ্তর। প্যারামিলিটারি ফোর্স দেশের উৎকর্ষ সেনাবাহিনীর একটা অংশ, যারা তথাকথিত একটু কঠিন অপারেশনে কিন্তু পার্টিসিপেট করে। সেই প্যারামিলিটারি ফোর্সের বিস্ফোরণ হয় অফিসে এবং 2 জন আততায়ী সেখানে ঢুকে যায় এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এবং পেশোয়ারে যেখানে এই ঘটনা ঘটে তা কিন্তু সকলকে চমকে দিয়েছে, কারণ এই ঘটনা এমন একটি জায়গায় ঘটেছে যে জায়গা দেশের সব থেকে সুরক্ষিত জায়গা। শুধু তাই নয়, কালকে আরো একটা ইম্পর্টেন্ট ঘটনা পাকিস্তানে ঘটেছে, খুব বেশি মিডিয়া এটা নিয়ে প্রচার করছে না। সেখানে বলা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর এক খোঁচর, অর্থাৎ এক গুপ্তচর যারা পাকিস্তান সেনাবাহিনীকে নিয়মিত খবর দেন তাদের খোঁচর বলা হয়, সেই রকম একজন সিকিউরিটি এজেন্সি ইনফর্মার যার নাম আলী খান বাকুতি, তাকে কিন্তু হত্যা করা হয় বালুচিস্তান প্রদেশে। অর্থাৎ যদি পাকিস্তানের সামগ্রিক চিত্রটা আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন প্রত্যেকটি প্রদেশে, প্রত্যেকটি জায়গায় পাকিস্তান সেনাবাহিনী রীতিমতো মার খাচ্ছে। একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, অন্যদিকে তেহরিকি তালিবান একাধিক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করছে। বালুচিস্তানে যখন সেনাবাহিনীর গাড়ি ঢুকছে, কনভয় ঢুকছে, একের পর এক আইইডি ব্লাস্ট, সমস্ত কনভয় উড়ে যাচ্ছে। দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের মৃত্যু হচ্ছে, জাফার এক্সপ্রেসকে কিডন্যাপ করা হচ্ছে এবং ইসলামাবাদের আদালতের বাইরে তো আত্মঘাতী বিস্ফোরণ আপনারা সকলেই জানেন 2 দিন আগে, যেখানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের দিকে আঙুল তোলা হয়েছিল যে ভারত নাকি ইসলামাবাদের বাইরে এই ধরনের আত্মঘাতী বিস্ফোরণে প্রত্যক্ষ মদদ দিয়েছে।
পরবর্তীকালে তারা 3 জনকে গ্রেফতার করে, যাদের মধ্যে সকলেই তেহরিকে তালিবানের অংশ। ফলে ভারত কোথা থেকে এলো তারা নিজেরাও পরবর্তীকালে আর বুঝতেই পারছে না তাদের স্টেটমেন্ট কি। তাই পাকিস্তান সেনাবাহিনীর এই হতদরিদ্র চেহারাটাকে ঢাকতে তারা মাঝে মধ্যে এই ধরনের এয়ার স্ট্রাইক করে এবং দেশের মানুষকে জানানোর চেষ্টা করে, দেখো ভাই, আমরা অত্যন্ত শক্তিশালী এক সেনাবাহিনী, আমরাও ক্ষমতা থাকলে এই রকম এয়ার স্ট্রাইক করতে পারি। যেটা বলে না তা হলো আমাদের ক্ষমতা এতটাই বেশি যে আমরা এই ধরনের এয়ার স্ট্রাইক কাদের উপর করি, আমাদের মানুষের উপরই করি। বা আমরা যদি ভুল করে অন্য দেশের উপরেও এয়ার স্ট্রাইক করি, কাদের উপর করি, নিরীহ সাধারণ শিশু এবং নারীদেরকে এইভাবে এয়ার স্ট্রাইকে হত্যা করে বীরের সম্মান লাভ করি। আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, তারা যে এই এয়ার স্ট্রাইক সম্পূর্ণ ভুল ডেস্টিনেশনে করেছেন তার প্রমাণ কিভাবে পাওয়া যায়? কারণ পাকিস্তান মিলিটারি এ বিষয়ে একটা কথা অবধি বলেনি। আজকে আফগানিস্তানে তালিবান সরকার অফিসিয়ালি সেই ঘটনার ছবি, ভিডিও, সমস্ত প্রমাণ আন্তর্জাতিক স্তরের সামনে প্রেজেন্ট করে দিয়েছে যে দেখুন ভাই, পাকিস্তান কোথায় এয়ার স্ট্রাইকটি করেছে। পাকিস্তান সেনাবাহিনীর কি এই ক্ষমতা আছে যে তারা সাংবাদিক সম্মেলন করে বলবে যে আমরা এয়ার স্ট্রাইক করেছি নিরীহ শিশু এবং নারীদের এক বাসস্থানের উপর? তাদের মধ্যে এই ক্ষমতা নেই, কারণ তারা জানে তারা কত বড় অপদার্থ তার পরিচয় কালকে রাতে দিয়েছে। তবে বিগেস্ট জিওপলিটিক্যাল যে ডিলেমা এই ঘটনাকে কেন্দ্র করে হলো তা একটু সকলের বোঝা দরকার। দেখুন, এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে পিস টক চলছে। ইস্তাম্বুলে শেষ পিস টক ভেস্তে গেছে, কারণ আফগানিস্তানের থেকে পাকিস্তান যে দাবি করেছে তা কোনো রাষ্ট্র রাখতে পারে না। তারা বলেছে আমরা তোমাদের দেশে ঢুকবো, তেহরিকি তালিবানের ঘাঁটিকে উড়িয়ে দেবো। এই ধরনের অবাস্তব কিছু চাহিদা পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে। আফগানিস্তান কোনোভাবেই তাতে রাজি নয়। বর্তমানে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এতটাই ভালো জায়গায় চলে গেছে যে পাকিস্তান ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ভাবতে শুরু করেছে যে এই আফগানিস্তানকে ব্যাক করছে ভারত, এবং তারা বুঝতে পারছে আফগানিস্তান তাদের হাতের বাইরে চলে গেছে। যখন 2021 সালে যখন তালিবান সরকার ফর্মড হয়, তখন আইএসআই চিফ, পাকিস্তান সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ অফিসার এই আফগানিস্তানে গিয়ে চা খেতে খেতে বলেছিল, আমরা ভাই ভারতকে এবার দেখে নেব, আমাদের তালিবান সঙ্গে চলে এসছে, আমরা ভারতকে শেষ করে দেব। অথচ বছর চারেকের মধ্যে পরিস্থিতিটি 180 ডিগ্রি ঘুরে যায়। এই আফগানিস্তান বুঝে গেছে এই পাকিস্তানের আসলে মতলবটি ছিল এই আফগানিস্তানকে ইউজ করে জঙ্গিপনায় কাজে লাগাবে ভারতের বিপক্ষে। কিন্তু আফগানিস্তান যারা এখন নতুনভাবে নিজেদেরকে বৃহত্তর পরিসীমায় বা পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তারা বুঝে যাচ্ছে ভারত ছাড়া এটা সম্ভব নয়। কিছুদিন আগে ভারতে তাদের ট্রেড মিনিস্টার এসেছিলেন, তারা পরিষ্কার বলেছিলেন তিনি যে হিন্দু শিখ যারা আফগানিস্তান ছেড়ে চলে গেছেন তারা দয়া করে আফগানিস্তানে আসুন, আমরা নতুনভাবে আফগানিস্তানকে তৈরি করি। এমনকি তারা এটাও বলেছিলেন ভারতকে আমরা ক্রিটিক্যাল মিনারেলসকে দেব, ভারত যেন আমাদের কোনার দাম তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ এই আফগানিস্তান যখন নিজেদের উন্নতির কথা ভাবছে, নিজেদেরকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তালিবানদের সম্পর্কে যে ধারণা সেটাকে বদলানোর চেষ্টা করছে, ঠিক তখনই পাকিস্তানের একটু চুলকানি হচ্ছে এবং দিনের পর দিন আফগানিস্তানে ঢুকে এই সাধারণ মানুষ, শিশুদের উপর এয়ার স্ট্রাইক করছে। কিন্তু তারা বুঝতে পারছে না আফগানিস্তানের সঙ্গে এখন যে দেশটি আছে তারা যদি চায় পাকিস্তানের পশ্চিম প্রান্ত সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যেতে পারে। এবং এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন, এর পাল্টা আফগানিস্তান কিভাবে দেবে? এবং এই এয়ার স্ট্রাইকের বদলা তো আফগানিস্তান দেবে তা সকলেই জানে। ভারত আফগানিস্তানকে কিভাবে সাহায্য করবে এবং এই ধিক্কারজনক ঘটনার প্রতিবাদে ভারত আফগানিস্তানকে সঙ্গে নিয়ে বদলা নেবে কি, এই প্রশ্ন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই মুহূর্তে। যাই হোক, কিভাবে আপনারা দেখছেন পুরো ঘটনাটি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। শেষ করার আগে সকলকে যে অনুরোধ রোজ করি, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।